ফুটবল বিশ্বকাপ যখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নীরবে বদলে ফেলেছে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের কাঠামো, যেখানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বেশি অর্থ আয়ের জন্য খেলাটির বিস্তার ঘটাচ্ছে এবং ৪৮ দলের বিশ্বকাপে খেলাটিকে নিয়ে গেছে। সেখানে আইসিসির অর্থলোভ খেলাটিকে সংকুচিত করে ১৪ দলের ছদ্মবেশে ১২ দলে নামিয়ে এনেছে। আইসিসির বিশ্বকাপের নতুন কাঠামো প্রকাশের পরপরই সমালোচনা বাড়তে থাকে, কারণ নতুন ফরম্যাটের আড়ালে ভারতের বাজারকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সহযোগী দেশগুলোর স্বপ্নকে মেরে ফেলবার রাস্তা তৈরি করা হয়েছে। তাই তো এবার আর চুপ থাকতে পারলেন না অ্যাসোসিয়েট দেশগুলোর অধিনায়করা। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে ৫ দলের অধিনায়ক জানালেন প্রতিবাদ। নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলও বাদ যাননি। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস এই সিদ্ধান্তকে বললেন ভীষণ হতাশাজনক। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে ১৫ মাসেরও কম সময় বাকি, অথচ এরই মধ্যে টুর্নামেন্টটি কার্যত ১৪ দল থেকে ১২ দলে সীমিত করে ফেলা হয়েছে। বিশ্বকাপে ১৪ দল অংশ নিলেও শুরুতেই র্যাঙ্কিংয়ের শেষ ৩ দলের সুপার সিরিজে বাদ পড়ে যাবে ২টো দল। যেখানে ফুটবল বিশ্বকাপ সহ অন্যান্য বড় আসরে সব দলই মূল আসরের একই ধাপে প্রবেশ করে, সেখানে ক্রিকেটে বৈষম্যের নীতি। বছরের পর বছর কঠিন বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে ওঠার চেষ্টা করে অ্যাসোসিয়েট দেশগুলো। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ 2-তে স্কটল্যান্ড সহ শীর্ষ অ্যাসোসিয়েট দেশগুলো ৪ বছরে ৩৬টি ওয়ানডে খেলে কেবল বিশ্বকাপ বাছাই পর্ব উতরে মূল আসরে সুযোগ করে নিতে। সেখান থেকেও উত্তীর্ণ হয়ে নতুন বিশ্বকাপ মডেলের সুপার সিরিজেই বাদ পড়ে গেলে দলগুলোর স্বপ্ন আর টিকে থাকে কিভাবে? আগের মডেলে যেখানে কোনো দল ফাইনালে উঠলে সর্বোচ্চ ১১টি ম্যাচ খেলতে পারত, নতুন ফরম্যাটে খেলতে পারবে সর্বোচ্চ ১৩টি ম্যাচ। অন্যদিকে আগের পরিকল্পনায় র্যাঙ্কিংয়ে ১৩ ও ১৪ নম্বর দল অন্তত ৬টি ম্যাচ খেলার নিশ্চয়তা পেলেও নতুন মডেলে খেলতে পারবে মোটে 2টি ম্যাচ, তাও মূল বিশ্বকাপের বাইরের একটি বাছাই পর্বে। নতুন বিশ্বকাপের মডেল যখন ক্রিকেটের বড় দলগুলোর লাভের গুড় হয়ে ধরা দিয়েছে, সাথে ভারত পাকিস্তান ম্যাচ একাধিকবার আয়োজনের সুযোগ তৈরি করে দিয়েছে, তখন সহযোগী দেশগুলোর মাথায় আকাশ ভাঙার অবস্থা। তাই তো প্রতিবাদী এখন সহযোগী দেশগুলোর একমাত্র মুখের ভাষা। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় বলেন, একটি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়া যে কোনো দেশের জন্য বিশাল অর্জন, কিন্তু বছরের পর বছর পরিকল্পনা ও প্রস্তুতির পর যখন সেই সুযোগের বাস্তবতা বদলে যায়, তখন তা সত্যি ভীষণ হতাশাজনক। আইসিসি সবসময় ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা বলে, অথচ এ ধরনের সিদ্ধান্ত অ্যাসোসিয়েট দেশগুলোর জন্য বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ আরও কঠিন করে তোলে। এই সুযোগগুলোই দেশগুলোকে উন্নতি করতে সাহায্য করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। যদি সত্যি ক্রিকেটকে বৈশ্বিক খেলায় পরিণত করতে চান, তাহলে সুযোগ বাড়ানো উচিত, কমানো নয়। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস বলেন, অনেক দেশের খেলোয়াড়দের জন্য ওয়ানডে বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের দীর্ঘ সংস্করণের ক্রিকেট, যার চারপাশেই ক্যারিয়ার গড়ে ওঠে এবং প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। আমরা সবাই জানি এখানে খেলার অধিকার অর্জন করতে হয়, কিন্তু যোগ্যতা অর্জনের পর যেন সবচেয়ে বড় মঞ্চে সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও থাকে। অ্যাসোসিয়েট ক্রিকেট দীর্ঘদিন ধরেই সীমিত সুযোগের মুখোমুখি হয়েছে। আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংও যুক্ত হলেন এই প্রতিবাদে। তিনি বলেন, ছোট ও অ্যাসোসিয়েট দেশগুলো ধারাবাহিকভাবে বৈশ্বিক আসরে নিজেদের গুরুত্ব প্রমাণ করেছে। আমরা অন্যান্য খেলায়, বিশেষ করে ফুটবল বিশ্বকাপে সেটি দেখেছি। ক্রিকেটও যদি একই ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তাহলে খেলাটির উন্নয়নের জন্য সর্বোচ্চ সুযোগ তৈরি হবে। শুধু সহযোগী দেশের ক্রিকেটাররাই নন, নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেলও বিশ্বের সব দেশের জন্য সমান ও ন্যায়সঙ্গত সুযোগের পক্ষে মত দিয়েছেন। আইসিসির ক্রিকেট প্রসারের নীতির অন্তরালে অর্থ আয়ের লোভে ক্রিকেটকে থমকে দেয়া ও সংকুচিত করে ফেলবার বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়েছে সহযোগী দেশগুলোর আকাশে। সমালোচনা বাড়ছে, কারণ একটা বিশ্বকাপ কখনোই কয়েকটা দেশের উন্মাদনায় চলতে পারে না, তবে তো সেটা আর বিশ্বকাপই থাকে না।